উপকার, বাংলাদেশের প্রাণ, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার পরিবারে তার সন্তান আরাফাত রহমান কপুকে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের। এবং আজকে আমি জোর করে একটু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি, এর পেছনে একটু কারণ আছে। ইতিহাস বলবো না, প্রধান অতিথি এসেছেন আজকে। আমি 2011 সালের দিকে প্রধান অতিথিকে দেখতে গিয়েছিলাম ইরানি। এই কারণে আমি এই বক্তব্যটা দিতে চাচ্ছি। আজকের প্রাজ্ঞ আলোচকবৃন্দ সেই বিষয়গুলো বলবেন। যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শিলংয়ের বাড়ি নিয়ে অনেক মুখরোচক আলোচনা হচ্ছে। আমি নিজে তাকে দেখতে গিয়েছিলাম, কি দুর্বিষহ জীবন উনি পার করেন, কিভাবে উনি থেকেছেন, কি কষ্টে চলেছেন, নিজে কখনো কখনো রান্না করে খেতে হয়েছে। আমি সৌভাগ্যবান, আজকে প্রধান অতিথি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বাংলাদেশের জাতীয়তাবাদের এক পুরোধা ব্যক্তিত্ব। তিনি যখন নিজের হাতে আমাকে কাঁঠাল ভেঙে খেয়েছিলেন, এবং যখন আমরা আলোচনা করি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, আমি দেখেছি কি অসহায় জীবনযাপন উনি শিলংয়ে পার করেছেন। আজকে কিছু মানুষ যখন বলেন যে তার আরাম-আয়েশের জীবন, আমি তাদেরকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা ঘটনায় গোষ্ঠী পাথরে যাচাই করা ঘটনা, শহীদ জিয়ার প্রত্যেকটি ঘটনায় ইতিহাসের পাতায় পরীক্ষিত ঘটনা। ঠিক তেমনি সালাউদ্দিন আহমেদের আজকের প্রধান অতিথির সম্মানিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এটিও ইতিহাসের পাতায় লেখা থাকবে যে তিনি কি করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কি করে ভারত সরকারের সামাল করেছিলেন, কি করে দুঃসহ জীবনযাপন করতে হয়েছে তাকে সেখানে। কাজেই আজকের মিডিয়ার কাছে আমার অনুরোধ, সত্যটা তুলে ধরো এবং ইতিহাসই সেটি সাক্ষ্য দিবে আগামীতে। এই কথা বলে আজকের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃষক দলের যে এত সুন্দর একটি আয়োজন এবং সবসময় যেটি করে আসে, সবচেয়ে সুশৃঙ্খলিত একটি অঙ্গ সংগঠন বিএনপি, হাসান জাফির তহিন এবং শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে যে অগ্রযাত্রা, আগামীতে এই দল জাতীয়তাবাদের একটি অন্যতম একটি শক্তি হিসেবে আরো আবির্ভূত হবে, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা, তারুণ্যের প্রতীক, বাংলাদেশের পুনর্জাগরণের করবার যে নেতা, গণতন্ত্রের আন্দোলনের যিনি নেতা নেতৃত্ব দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের প্রতীক্ষায় বাংলাদেশ। আল্লাহ হাফেজ।